হরে কৃষ্ণ। দেখেন ভাই বন্ধু এবং সবার প্রতি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। দেশে চলার পথে বা এ জীবনে চলার পথে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন পাবেন, কিন্তু কেউ বিনা স্বার্থে কাছে আসবে না, এটা জেনে রাখবেন। বিনা স্বার্থে শুধু পাবেন নিজের মাকে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, কত যাতনা কত কষ্টের পরে সেই মা জন্ম দিয়েছে এবং সেই রক্ত মাংস দিয়ে এই সুন্দর দেহ গঠন করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মা মূল্য চায় নাই। নিজের বুকের স্তরের দুগ্ধ পান করায়ে মানুষ করেছে, কিন্তু তাও মা মূল্য চায় নাই। এমন বিনা স্বার্থের মা, সেই মা বলতে গেলে আমাদের শিরোমণি। যদি নিজের মস্তকে ধরে তুলেও রাখি, তাও সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারি না। আর সেই মায়ের শেষ জীবনে অনেক কষ্ট হয় দেখি, যখনই আমরা দু হাত দু পাও যখন চলতে শুরু হয়, নিজে যখন বড় হই, মানুষ হই, তখন সেই মায়ের প্রতি আমাদের সেই শ্রদ্ধা, সেই প্রেম, সেই ভালোবাসাটুকু থাকে না। আর যে মা নিজে না খেয়ে, নিজে না পরিয়ে সেই আমাদেরকে মানুষ করেছিল, খাওয়াতে বসলে তখন আমরা দুগ্ধ পানের জন্য চিৎকার করি, কান্না করি, তখন টান দিয়ে মা কুলে নেয়, নিয়ে একটি দুধ মুখে দিয়ে মা ভাত খায়। তখন হয়তো আমরা কোনো সময় পেচ্ছাবও করে দিই, সেই পেচ্ছাবও মায়ের থালে পড়ে যায়। সেই পেচ্ছাবটুকুও মায়ে এক হাত দিয়ে সরিয়ে তাও বাকি ভাতটুকু মা খেয়ে ওঠে, কিন্তু মা কখনো ঘৃণা করে না। আর সেই মার বৃদ্ধ বয়সকালে আমরা সেই মায়ের প্রতি সেই প্রেম ভালোবাসাটুকু আমরা দিতে পারি, তাহলে আমরা এই দেশে কতটুকু অপদার্থ মনে করি সেটা আমরা নিজে ভেবেও বলার মতো নেই, কি বলব। তাই সবার প্রতি আমার একটা অনুরোধ, যাদের যাদের মা বাবা আছেন, একটু শ্রদ্ধাপূর্বক তাদের সেবা যত্ন করবেন, এটুকু আমি সবার কাছে অনুরোধ রাখি। কারণ মা যে ধন, সে ধন হারালে আর পাবে না। কারণ সেই পিতা মাতার আজ্ঞায় এসেছ, আর তাদের জন্য আজ এই দেশ, এই ত্রিভুবন দেখতে পেরেছ, ভগবান চিনেছ, দেশ চিনেছ, ভাই বন্ধু সবাইকে চিনেছ, শুধু তাদের জন্য। তারা যদি জন্ম না দিত, আর মায়ে যদি সেই কষ্টকে যদি না করত, তাহলে আজ এই পৃথিবীতে তুমি আসতেও না, আর তুমি এই পৃথিবীর এই সুন্দর আলো, এই সুন্দর পৃথিবীকেও দেখতে পারতে না। তাই মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে চলার চেষ্টা করবে। কারণ ভগবান, আমরা তো বলি ভগবান ভগবান, ভগবান আর কেউ নেই। ভগবানই হচ্ছে নিজের মাতা আর পিতা। যদি মাতা পিতাকে যদি শ্রদ্ধাপূর্বক যদি ভক্তি করে চলে যাও, জীবনে আর ভগবান লাভ করতে হবে না। তাদের জন্যই, তাদের কৃপায় তুমি ভগবানের চরণ লাভ হয়ে যাবে।
এটা মনে বিশ্বাস রাখবে, আর বিশ্বাস করে মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা সদায় রাখবে। আমার একান্ত নিবেদন, আমার যতই সমাজ ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছে সবার কাছেই আমার এটা নিবেদন রইল, যাদের মা বাবা আছে একটু শ্রদ্ধা করবে, যাদের মা বাবা নেই তারা এখন পস্তাচ্ছে যে আজ আমার মা নেই বাবা নেই, কত কষ্ট। যাদের আছে থেকেও তারা চিনতে পারছে না, আর যারা হারিয়েছে তারা এখন বুঝতে পেরেছে, বুঝতে পেরেও কিছু করতে পারছে না। তাই আমি সবাইকেই এইটুকু অনুরোধ করি, সবাই যেন সেই মাতা পিতার প্রতি সবসময় ভক্তি শ্রদ্ধা রাখে। আমার এইটুকু নিবেদন। আমি অধম তাই বলছি, কারণ মা বিহনে আর কেউ নেই। মাই সর্বগুণের গুণ, মাই সর্বশ্রেষ্ঠ গুরু, মাই সবই কিছু। কারণ আমরা প্রথমেই মায়ের কাছ থেকেই আমরা সব শিখতে পাই, জানতে পাই, বুঝতে পাই। আর পিতা হতে আমরা শুধু ভ্রমণ শিখতে পাই, এদিকে যেও না, এদিকে করো না, এটা করো না, সেটা করো না। তাই সেই পিতামাতাই হচ্ছেন জগতের সবচেয়ে শ্রেষ্ঠ গুরু এবং শ্রেষ্ঠ ভগবান। তাই তাদের চরণে ভক্তি করলে স্বয়ং ভগবানেও সেই ভক্তিটুকু গ্রহণ করে। তাই সর্বদা তাদেরকে সকাল বিকাল দুপুর পালবে, তাদের সেবা করবি, তাদেরকে ভক্তি করবি। এটাই সবচেয়ে বড় ভগবানের পূজা করা আমার মতে। তাই বলছি, যদি সবার ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাবাড়ি করিমগঞ্জ। ইউটিউবে সার্চ করলেই আপনারা পাবেন। আপনারা সেখানেও সার্চ করে একটু পাশে থাকার চেষ্টা করবেন, এটুকুই আমার অনুরোধ রইল সবার কাছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব কি জয়। হরি ওম ওম হরি।